আপনি চুরি করেছেন, হাসরের ময়দানে আপনার দেখে সবাই মনে করবে বাবা এই ব্যক্তিটা জান্নাতি, এত নেকি এত নেকি এত সওয়াব এত রসুলের ভালোবাসা, এই ব্যক্তিটা জান্নাতি। হঠাৎ করে জান্নাতের কাছে চলে যাবে, দুনিয়ার পাওনাদার জামার টুটি ধরে দাঁড় করিয়ে দেবে, দাঁড়াও তোমাকে জান্নাতে যাওয়া হবে না। জিজ্ঞাসা করবে আমি কি কারণে জান্নাতে যেতে পারবো না? উনি বলবে দুনিয়াতে আমার টাকা পয়সা ধার নিয়েছিলে, তোমার শক্তির বল ছিল, লাঠির বল ছিল, তোমার দলবলের বল ছিল, আমি চাইতে গেলে আমাকে অপমান করেছিল, আমি চাইতে পারি না। তুমি রাতের বেলা পরের জিনিস আত্মসাৎ করেছিলে, আমি ক্ষতি হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, দুনিয়াতে আমি প্রতিশোধ নিতে পারিনি, হাসরের ময়দানে প্রতিশোধ নেব, আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে। আপনি বলবেন একান্ত মূলা, এখানে আলু, এখানে পিঁপে, এখানে কলা, এখানে ধান, এখানে কোনো ফসল নেই, আমি কিভাবে দেবো? হাদিস শরীফে এসেছে কিছুই তোমার যখন না থাকবে তখন আপনার ভিতর দিয়ে নেকি আমার আল্লাহ কেটে তাদেরকে ভাগ করে বিলিয়ে দেবে। আপনি এত বড় নেকি মহান ব্যক্তি হয়েছিলেন, নেকিতে ভরপুর, আর পরের জিনিস আত্মসাৎ করে যখন আপনি হাসরে মাঠে উঠবেন ওই পিজেন জানার জিনিসটা আত্মসাৎ করেছিলেন, হাসরে ময়দানে চুলচেরা আল্লাহর ফয়সালা হিসাবের উপরে অঢাল থেকে আপনার কাছ থেকে পারিশ্রমিক মজে নেবে, আপনার কাছ থেকে টাকা নেবেন আর ফসল নেবে না, আপনার যত নেকি আছে সওয়াব আছে কিছুটা অংশ আমার আল্লাহ তাকে ভাগ দিতে বলবে। তাহলে একজনকে আপনি ভাগ দিয়ে দিলেন, আর একজন আসবে তাকে ভাগ দিয়ে দিলেন, অবশেষে আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আপনি জাহান্নামে হাজির হয়ে যাবেন। তাই আমি আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, কখনো চুরি করবেন না। পরের জিনিস না বলি হলো বা মহাপাপ, পরের জিনিস আপনি চুরি করবেন না। আলু ভর্তা খাবেন, পান্তা ভাত খাবেন, তবে হারাম জিনিস এই শরীরের ভিতরে আপনি দেবেন না। যদি বাড়িতে কিছুই না থাকে সপ্তাহে 3 দিন রোজা রাখো, একদিকে আল্লাহর ইবাদত হবে, অপরদিকে দুনিয়ার কোনো খাদ্য আপনাকে অ্যাটাক করতে পারবে না। চলেন আমি বিস্তারিত আপনার কাছে বেশি বলতে পারবো না, তবে মালে আপনারা ভেজাল দেবে না। আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম দুই সাইডে অনেক জায়গায় আমি দোকান দেখতে পেয়েছিলাম, হোক সেটা আপনাদের বস্তি দোকান, হোক সেটা আপনাদের উটাইগিরি দোকান, অনেকে দোকান আছে। আমি বলি ভাই দুধে পানি দেওয়া এটা হলো মহাপাপ। তখন আমাকে ঘুরে বলল ভাই আমি দুধে পানি দেই না, পানিতে দুধ দেই, এটা কি পাপ? দুধে পানি দেওয়া ভালো না খারাপ? খারাপ। তা বলছে হুজুর তালি যদি আমি আগে পানি দেই তারপরে যদি দুধ দেই, ওটা তো পাপ। তা বলতে ওটা তো আগে বলেননি। আরে শোনো, ওই যে ভাঁড়ে যে খাজুরের গুড় থাকে, নরম পাতলা গুড় না, এখন কেউ যদি বলে আমি খাবো, একটা পাকাটি দিয়েছে, পাকাটি জানেন তো, পাকাটি দিয়েছে, ভিতরে ছিদ্র থাকে না, মুখ দিয়ে ভালো করে টেনেছে, পাতলা গুড় তো, গাল থেকে পাকাটির ভিতর দিয়ে ভালো চলেছে, ভাঁড়টা অনেকটা খালি হয়ে গেছে। জিজ্ঞেস করছে আর ভাঁড়ে হাত দিয়েছে কে? বলছে না ভাই আর মায়ের কসম জীবনে তোমার ভাঁড়ে আমি হাত দেইনি। খেয়েছে কি দিয়ে? পাকাটি দিয়ে, মুখ দিয়ে। হাত দিয়েছে কি? হাত দেয়নি। কত রকম ধোঁকাবাজ। রমজান মাস আমাদের কাছে আসবে, ফাল্গুন মাসে 16 কিংবা 17 তারিখে অনেক পাকা ধনা ছেলে আছে রমজান মাসে রোজা রাখি, হ্যাঁ রাখি, আগা করা প্রথমে 2টো রেখেছে, লাস্টে 27 দিন থেকে আবার শুরু করবে, মানে আগা আর গোড়া মাঝখানে ফাঁকা, পুরো ফাঁকা। চতুরতা করো না বাবা, আল্লাহ মহান চতুরতা। যেখানে আমাদের জ্ঞান শেষ সেখান থেকে আমার আল্লাহর জ্ঞানের সূচনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বাবু? কষ্ট পান না তো? যাক ছোট করে একটু বলতে একটু আগে বলে যাই। চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করব না, তবে ফের বলছি ভাই আপনারা ভেজাল দেবেন না। এখানে যারা বসে আছেন, হোক কাস্টমার আর হোক দোকানদার, আপনারা কোনো মাঝে ভেজাল কোনো জিনিসে ভেজাল দেবেন না। আপনাদের এখান থেকে পেট্রোল পাম্প বেশ কিছু দূর, আমি যতটা অনুভব করলাম এলাকায় অনেকে পেট্রোল বিক্রি করে না। দোকানদাররা পেট্রোল বিক্রি করে। এখন পেট্রোলের কেজি যদি 105 টাকা 6 টাকা হয়, দোকানদার কিনে নিয়ে এসে 105-6 টাকা কিনে নিয়ে এসে বাড়িতে এসে বড় নীল ড্রামে তেলগুলো ঢেলবে, আর অন্য তেল সলপিন পাইল দেবে তাতে কিন্তু 1 লিটারের জায়গায় 900 গ্রাম 850 গ্রাম তেল পাওয়া যাবে। তাহলে দাম নিয়েছে 105 টাকা, ওতে আবার 40 টাকা সলপিন দেবে, 700 গ্রাম সলপিন আর 300 টাকা, 300 গ্রাম দেখা যায় 700 গ্রাম সলপিন
পেন আর 300 গ্রাম থাকবে পেট্রোল, ওতে আবার রং মিশিয়ে দেবে, দামে আবার বেশি নেবে 120-30 টাকা। আমি বলবো ভাই ভেজালে কম দেবেন না, আপনি জাহান্নামে যাবেন। অনেকে মুদিখানা দোকান, অনেকে ভুসিমাল মুদিখানা দোকান আছে, 1 কেজি চানাচুর বিক্রি করেছেন 1 সপ্তাহ ধরে ঠান্ডার মৌসুমে। এখন চানাচুর যখন ফুরিয়ে গেছে 100 গ্রাম চানাচুর বইমের তলায় পড়ে আছে। বাবাজি করলেন কি, ওই চানাচুরগুলো তিনি আলাদা এক জায়গায় ঢেলে রেখে দিয়েছে, নতুন চানাচুরের প্যাকেট ঢেলে দিয়ে বইমটা ভর্তি করেছে। আর 1 সপ্তাহ আগে কারা তোলার যত ঝেলনা জঞ্জাল পড়েছিল ওটাই চানাচুর অন্য চানাচুরের উপরে তিনি মুখের উপরে ছড়িয়ে দিয়েছে। কাস্টমার জিজ্ঞাসা করছে ভাই নতুন প্যাকেট ভেঙে আমাকে চানাচুর দাও, তখন বলছে বাপের কিরে ভাই সবে মাত্র আমি ভেঙেছি টাটকা। আপনি বলেন টাটকা না উপরে নকল? উপরে তো নকল, আসলটা তলায় আছে। আর এই ভেজালটা অনেক দিনই করা পুরনো, নিচে পড়ে থাকা গোড়াগুলো উপরে দিয়েছে আর প্যাকেট দেখাচ্ছে দেখ ভাই এক্ষুনি কেটেছে। আমি মিথ্যে কথা বলছি? পাক্কা ধোঁকাবাজ, ধোঁকাবাজ। ও আমার বাতিরা চলে না গিয়ে যাবা যায়, লক্ষ্য করে দেখা যায় আমি পেট্রোলের কথা বললাম, দোকানদারের কথা বললাম, চলেন আমি আপনার কাছে ছোট্ট করে একটা কথা বলি। তবে সেরা আপনারা খেয়াল রাখবেন জীবনে মালে ভেজাল দেবেন না। আল্লাহ নবী এক সময় তিনি বাজারে চলে গেলেন, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি তো বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার, আপনি কেন বাজারে এসেছেন জবাব দেন। আল্লাহ নবী বললেন সাহাবারা আমি এখন জবাব দেব না, পরে জবাব দেবেন। নবীকে বললেন হুজুর আপনি এখনই জবাব দেন। আল্লাহ নবী বললেন তবে অপেক্ষা করো, আল্লাহ এক্ষুনি পানি নাজিল করবে। আমার আল্লাহ কিছুটা পানি টপ টপ করে পানি নাজিল করে দিলেন। রাসূল পাকের গা মোবারকটা ভিজে গেছে, সাহাবাটা গা ভিজে গেছে। আল্লাহ নবী যখন দেখলেন পানি পড়াটা বন্ধ হয়ে গেছে বাজারে চলে গেলেন, জিজ্ঞাসা করলেন মা হাজা ওটা কি? ওরা বললেন দাকি কোন, এটা হলো ময়দা। আল্লাহ নবী আইডিয়া কম হাতটা নিয়ে দাকি কোন ময়দার ভিতরে হাতটা প্রবেশ করে দিলেন, এক মোটা আটা তিনি উঁচু করলেন ভিজা। নবী জিজ্ঞাসা করলেন মা হাজা এটা কি, বলো কি খবর বাবা বলো, তোমাদের এখানে কি বৃষ্টি পানি পড়েনি? ইয়া রাসূলুল্লাহ পানি বৃষ্টি পড়েছিল। তাহলে আমাদের গায়ে পানি বৃষ্টি পড়েছে, আপনাদের গায়ে পড়েছে কিন্তু মালে কি পড়লো না? আপনি বলেন হুজুর পড়েছে। নবী বললেন তাহলে তোমরা চিটিংবাজি করেছো। আসমান থেকে আল্লাহ যখন পানি দিয়েছে তোমরা ওই পানিতে যখন আটাগুলো ভিজে গোল হয়ে গেছে তোমরা ভিজে মাল তোলায় দিয়েছো আর তোলার মালগুলো উপরে তোমরা ছিটিয়ে দিয়েছো। কাস্টমারকে দেবে বাবা, এটা চলবে না, এটা হলো হারাম। আল্লাহ নবী সাহাবাকে বললেন সাহাবা আমি তো বাজারে আসি এই জন্য যদি পাপের কাজ হয়, ভুল যদি হয়, সমাজের মানুষ যাতে না ঠকে যায় তার জন্য বাজার আমি পরিদর্শন করতে আসি। জোরে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে আর বিস্তারিত বলবো না, সংক্ষেপ আপনাদের কাছে আর একটা অপশন বলি। তবে আপনাদের এলাকার ছেলেরা এরা নেশা করে না, এরা ভালো নেশা করে না, এরা নেশা করে না। তবে একটু গাঁজা খায়, গাঁজা কি আর নেশা হয়? এরা নেশা করে না, তাড়ি খায়, চুল্লু খায়, ইয়াবা খায়, দেখা যায় হিরোইন খায়, মদ খায়, বিহার খায়, এতে কি আর কি নেশা টেশা হয়? আবার অনেকে স্ট্যান্ডার্ড নেশা আছে, স্প্রাইটের বোতল কিনেছে, স্প্রাইট গুলো খেয়ে নিয়েছে আর স্প্রাইট থামস আপের বোতলে মদ ঢেলে দিয়ে নতুন বোতল হাতে করে নিয়ে চলে যাচ্ছে, ওতে তো কিছু আছে না? নাই আছে। আবার অনেকে এমন নেশাখোর আছে তারা এত বড় কাশি সিরাপ বাংলাদেশ থেকে অর্ডার করে এপারে চলে আসে, সিরাপ গুলো ঢকঢক করে খায়। আবার এমন কিছু নেশাখোর আছে এত বড় ক্যাপসুল বড়ি তারা খায়, তাদের বিরাট শক্তিশালী মনে হয়। আবার এমন কিছু নেশাখোর আছে ফেবুকুইক কাটার মতো ডে নাইট বলে একটা আটা কি জাতীয় আছে, তার চাইতে আরো উন্নত ওই আটা গুলো ওরা নাকে দিয়ে শোকাশোকি করে, এতে নাকি নেশা হয়। আল্লাহ। তবে এই সাইডের ছেলেগুলোরা শিক্ষিত, এরা সব করে না, সব আমাদের এইদিকে করে। এদিকে ছেলেগুলি এসব এক নেশা করে না। তবে যারা গাঁজা খায় এদের কিন্তু জ্ঞান বেশি। গাঁজা যারা খায় চার কোনা কাপড় নেয়। আবার নতুন করে চায়ের দোকানে একটা কলকে বার হয়েছে, কলকেটার নাম হলো গো গো না কি বলে, কি বলে, কি বলে ভাই? সভাপতি সাহেব বলো না, একদম মানুষ যাবে। গোগো বলে না কি বলে ওটা?
জানা না, তাই তো? ঠিক আছে, আমি বলি 5 টাকা 10 টাকা নেয় গোগো, এত বড় একটা কলকে থাকে। গাঁজাটা টান দিয়ে বললেন, ভাই তুমি ধরো। আদৌ কিন্তু রক্তের কোনো ভাই না, কত ভালোবাসা বেড়ে গেল। বড় ভাই টেনে বলছে, মামা ধরো। মামা দিল, মামা খেয়ে বলছে, আরে আমার ভাগনা কোথায়, এসো ভাগনা খাও। আবার 4 জনা খেয়ে দিয়ে রাস্তা দিয়ে চলে আসছে, আর বলছে, জানিস আমার শ্বশুর ফোন করে বলেছে কীর্তনিয়া পাড়া ঢুকতে প্রথমে ডান হাতে বড় একটা জলা জমি আছে, ওখানে আমার দোকান করে দেবে। আমি শ্বশুরের এক কথা বলেছি, শ্বশুর আমি হুজুরের রস শুনেছি, শ্বশুরে মাল নেওয়া হারাম, এটা নেওয়া যাবে না। ওরে হারাম খোর, শ্বশুর দিচ্ছে এটা তোর কাছে হারাম, তুই খেয়েছিসটা কি? ওটা কি হাল হাল, ওটা কি ভালো? তাহলে গাঁজাখোরের জ্ঞান কাণ্ড কাছে না নেই। তবে আমি আপনার কাছে বলবো, কথাটা একেবারে খারাপ নয়, 100% সত্য। পৃথিবীতে যত নেশাখোর আছে সবচাইতে গাঁজাখোর, গাঁজাখোরের নেশা বন্ধু, বন্ধুর প্রতি মহব্বত বেশি। মদ খোর যারা যায় ওরা দিনের বেলা নাচতে নাচতে চলে যায়, আর আস্তে আস্তে আসার সময় ওরা মারপিট করতে করতে আসে। যাবার সময় গলা জড়িয়ে যায়, আর আসার সময় জামা ছেড়ে বাড়ি ফেরে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, কেউ যদি গাঁজা খায় ওটা হারাম, কেউ যদি শরাব পান করে ওটা হারাম, কেউ যদি কোনো ইয়াবা কোনো নেশা জাতীয় দ্রব্য খায়, কুল্লু মুস্কিরিন হারামুন। যত নেশা দ্রব্য আছে সব নেশা দ্রব্য জিনিসগুলো হারাম, হারাম, হারাম। এটা চলবে না, চলবে না। যুবকের আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনারা ওগুলো ছেড়ে দেন, নেশা করবেন না। আপনাদেরকে বলছি, এ জীবন দাম, বহুত দাম, বহুত দাম। যা একটা নিয়ে একটা ব্যাপার হলো, কোন ব্যক্তি যদি মদ্যপান করে, গাঁজা খায়, আর ভিতরে যদি অলরেডি কোনো পার্টস, কোনো অপশন যদি খারাপ হয়ে যায়, কিডনি, লিভার, ফুসফুসে যতই ভালো হয়ে যাক, এগুলো কি আর ভালো হওয়া সম্ভব? সম্ভব না। অনেকের বলে, আমি গাঁজা খাই তা কি, আমার খাওয়ার ভোগ আছে, প্রতি সপ্তাহে 2 দিন গোশ, 3 দিন গোশত, আবার দুধ খাই। মানে গাঁজা খায় তা কি, কিন্তু খাবার ভোগ আছে, দুধ খায়। মানে ঘরে আগুন ধরিয়ে দিয়ে তারপরে পানি দেয়, তার আগে পানি দিতে। আল্লাহ আল্লাহ, কি জিনিস খাওয়া হারাম সমাজ হয়েছে। এখন তো ওপেন হয়ে গেছে, এখন ওপেন হয়ে গেছে। ও আমার বাপজির, আমি আপনাকে বলছি ভাই, অনেকে আপনাদের এখানে হয়তো এমন কোনো নেই। যা বলছি আমাদের 24 পরগনা সুন্দরবন এলাকার দিকে এক সময় রাতের অন্ধকারে একটা আল্লাহর নবী, আল্লাহর নবী তখন হায়াতে বেঁচে আছেন। একজন রাতের অন্ধকারে, এত অন্ধকারে বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢোকার পর দরজায় আওয়াজ দিলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কে? উনি বললেন, আমি হলাম তোমার স্বামী। উনি বললেন, আপনার গায়ে থেকে দুর্গন্ধ, আপনার জবান থেকে দুর্গন্ধ বার হয়, স্বামী তুমি কি মদ্যপান করেছো? ওই সময় বললেন, বিবি আমি মদ্যপান করেছি। তুমি চিল্লা চিল্লি করো না, বড় ভাই ঘুমিয়ে আছে, আমার আব্বা ঘুমিয়ে আছে, জানতে পারলে আমার কষ্ট দেবে, আমার অত্যাচার করবে। ওই বলল, আমি বলে দেবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। কোরআন শরীফের ব্যাখ্যা আমি আপনার কাছে বলছি। স্ত্রী যখন বলল আমি বলে দেবো, স্বামী বলেছে বলো না, তুমি আমার মা, তুমি আমার মা, কখনো এ কথা বলো না, বলো না। এখন তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, সকালবেলা নবীর দরবারে চলে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদ খেয়ে নেশার অবস্থায় আমার স্বামী আমাকে মা বলে ফেলেছে, এখন আমি তালাক হয়ে গেছি না আমি এখন সত্যকারের স্ত্রী আছে, আপনি একটা বার জবাব দিয়ে দাও। আল্লাহ নবী কোনো জবাব দিলেন না। কেন? নবী আমার বানিয়ে বানিয়ে কিছু বলে না, আল্লাহ যা বলেন সেটাই আমার নবী বলে। তখন কোরআনের এই আয়াত আল্লাহ নাজিল করেনি। ওরা বাড়িতে চলে গেলেন। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী যা হয়ে গেছে ছেড়ে দাও, আমি আর তোমার কখনো মা বলবো না। স্ত্রী বললেন, স্বামী সত্যকারে যদি আমি তালাক হয়ে যাই, আর আমি তালাক হয়ে গেলে তোমার সঙ্গে যতদিন সংসার করব এটা ব্যভিচারী গণ্য হবে। না না, সম্ভব নয়, আল্লাহর নবীর কাছে যাব। আবার পরের দিন সকালবেলা এসেছে, নবী তাদেরকে ফিরিয়ে দিল। 3 দিনের মাথায় নবীর দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। কদ সামি
সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাস্তাকি ইলাল্লাহ। আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন, আমার হাবিব তোমার কাছে যে স্বামীর এগেনস্টে ফতোয়া নিতে এসেছিল, মদ খাওয়া অবস্থায় নেশার ঘরে স্ত্রীকে মা বলে ফেলেছে, এখন তালাক হবে না হবে না, এই মশলা আপনার কাছে নিতে এসেছিল। হাবিব ওদেরকে জানিয়ে দাও, সত্যকারে যে স্বামীটা মা বলেছে আদৌ তো ওনার মা নয়, মা নয়, উনি তো আবেগে বলে ফেলেছে, উনি তো বিবেক দিয়ে বলেনি। তবে ওনার কাফারা দেওয়ার জন্য দেখা যায় 60টা রোজা রাখতে বলো। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার যা শরীরের কন্ডিশন, আমি যদি 60টা রোজা রাখি আমি ক্লান্ত হয়ে যাব, আর হয়তো বাঁচতে পারবো না। আল্লাহ নবী পরে বললেন, তুমি 60 জন বস্ত্রহীনকে কাপড় বস্ত্র পরিয়ে দাও। হুজুর আমি নিজে কাপড় চোপড় পরতে পারি না, আমার বিবিকে আমি কেমন পরাবো? আমার দেখা যায় কাফারা হিসাবে কেমন করে 60 জনকে বস্ত্র দেবো, আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী পরে বললেন, তাহলে তুমি 60টা দেখা যায় রোজা রাখো, 60টা বস্ত্রহীনকে বস্ত্র দাও, না পারলে তৃতীয় নাম্বার 60 জন ফকির মিসকিনকে পেট ভরে তুমি খাইয়ে দাও। হুজুর তেমন পারিশ্রমিক ক্ষমতা আমার নেই, আমি দিতে পারবো না। আল্লাহ নবী বললেন, তাও যদি না পারো একটা দাসী আজাদ করে দাও। হুজুর আমার বাড়িতে দাসী নেই, আমি কিভাবে আজাদ করব? নবী বললেন, তুমি যখন সম্ভব হবে না তোমার পক্ষে, তবে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, তওবা পাঠ করো। এমন কাজ আর কখনো করা যাবে না, যাবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, নেশার ঘরে যদি স্ত্রীকে মা বলে তালাক হবে না, তাকে কিন্তু কাফারা দেওয়া লাগবে, লাগবে। ও ছেলেরা যারা নেশা করো কি করো না আমি জানি না, আমি তো 1-2 ঘন্টার জন্য আপনাদের কাছে মেহমান আত্মীয় হিসাবে এসেছি, তবে হাতে ধরে পায়ে ধরে বলছি ভাই নেশা করবে না। নেশা যদি করো তোমার জীবনটা টাটকা দেখা যাবে, কিন্তু আলমারিতে সোনা দানা গুলো মরিচিকা পড়ে যাবে। ফের বলছি নেশা করবে না। নেশা করে কারা? এখন একটা গল্প বলি, কিছু মনে করবে না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ সভাপতি সাহেব আওয়াজ দিলে ইনশাআল্লাহ সালাম ফেরব। আমরা রেডি হয়ে আছি, 12টা বাজে, চলে। এখন কারো একজনের বাপ মারা গেছে, বাপ মারা যাবার পর শালা বাবুটা কাঁদছে। এখন দুলা ভাই দেখলো শালা বাবু আমার একটা শালা কেঁদে কেটে মরে যাবে, শালা ওরা ফোন করেছে, কইছি এখানে এসো। ওই আপনার জলঙ্গির মার্কেটের কাছে চলে গেছে, বলছে বাপ মরে গেছে, আমার শ্বশুর মরে গেছে, তা এত কান্না কাঁদছো, তুমি একটা বাড়ির ছেলে, তুমি মারা গিয়ে তুমি যদি কষ্ট পাও, তোমার বোন, তোমার বোনাই, তোমার মা, তোমার ছেলে পিলে ভাগ্নি এগুলো দেখবে কি? বলে হ্যাঁ ঠিক। বলে শোন, কান্নাকাটি বন্ধ হয়ে যাবে, আজকের 350 টাকার টিকিট কেটেছি, টিকিট কেটে একটা হলে একটা বই হবে। বলে বইটার নাম কি? বলে শাশুড়ি কোলে জামাই দোলে। বইটার নাম কি? শাশুড়ি কোলে জামাই দোলে। তাহলে চল। শালা বাবুরে নিয়ে গেল, বাপ মরে গেছে মাত্র 2 দিন, শালা বাবুরে 3 দিনের মাথায় বই হলে বই দেখতে নিয়ে গেছে। শালা বাবু ঘন্টা কি ঘন্টা, 3.5 ঘন্টা বই দেখলো, শালাও দেখলো, বোনাইও দেখলো, দুইজনা আনন্দে। বাপের মারা গেছে সে কথা কি আর ওর ভিতরে খেয়াল আছে? খেয়াল আছে? খেয়াল নেই। এখন দোলাদলি হচ্ছে তোর কোলে, আনন্দ করে বার হয়েছে। সেই কষ্ট সেই দুঃখ আবার যখন আসে তখন আবার একটা নিজের টাকা টিকিট কেটে দেয়। বাপ মারা গেছে, কোরআন পড়বে, আলেম ওলামাদের নিয়ে একটু বকশাবে, একটু দোয়া দরুদ শরীফ পাঠ করবে, সালাম দোয়া পাঠ করবে, বুঝলেন না? সেগুলো কিছু না ভাই, বাপ মারা গেছে কষ্ট মোচন করার জন্য, কষ্ট মোচন করার জন্য হলে বই দেখতে নিয়ে গেছে। আচ্ছা এ বোনাইটা কি সুবিধা না ক্ষতি? এ সুবিধা না ক্ষতি? ক্ষতি তো বাবু, এরকম বোনাই ক্ষতি না ভালো? ক্ষতি, ক্ষতি। আচ্ছা যারা বিড়ি খায়, হঠাৎ করে সকাল হতে দেরি আছে একটা বিড়ি খায়, খায় না? খায় না। সকাল হওয়ার আগে একটা বিড়ি খায়, সকাল হলে একটা বিড়ি খায়, বেলা হলে বিড়ি খায়, বেলা অস্ত যাবার আগে বিড়ি খায়, খাওয়ার আগে একটা বিড়ি খায়, খাওয়ার পরে বলতে মনটা যেন ম্যাচ ম্যাচ করছে আবার একটা বিড়ি খায়, টেনশন পড়লে বিড়ি খায়, টেনশনে না পড়লেও বিড়ি খায়, কিছু হলেও বিড়ি খায়, কিছু না হলেও, কথা বলে না, কিছু না হলেও বিড়ি খায়। এরা খায় না? খায় না। তাহলে কোনো কারণেও খায়, অকারণেও খায়। জলসা এসেছে, খাবার খেয়ে ফেলে দিয়েছে, 5 মিনিট পর কুলি করে বসেছে, আবার চলে যাওয়ার সময় আবার একটা ঠান্ডা লেগেছে, আবার একটা ধরিয়েছে। কথা ঠিক না বেটি? ওরে কিসে পেয়েছে বলেন দিদি? বিড়ি সিগারেটে পেয়েছে। কথা বুঝলেন? কি হবে আমরা যদি বলি বাবা এটা কিসের বাগান জলসাটা? বলছে বেহেশতের বাগান। ভাই বেহেশতের বাগানে বিড়ি পাওয়া যায়? বলছে না। বলে দেখো পকেট চেক করে দেখো, সব রয়েছে পকেটে।
সব পকেটে আছে, কথা বলছেন না? একদম যা বক্তব্য করছে সব আপনাদের, একটাও মায়েদের বক্তব্য করবো না, কেন ওদের ওসিলা সভাপতি সাহেব আমার ফের নিয়ে এসছে, কথা বুঝতে পেরেছেন? আমি ওনাদের বিরুদ্ধে একদম কিছুই বলবো না, কেন মূল্যবাড়ি করা মহাবিপদ, মূল্যবাড়ি করা মহাবিপদ। মূল্যবাড়ি করা যাবে না, শুধু করতে হবে খেতি বাড়ি, যাতে করে বেগুন বাড়ি করতে হবে, আরো যাতে সুবিধা হয়। চলেন এগিয়ে যাই, চলেন। আমি আপনার কাছে বলছিলাম, তাহলে আপনার কাছে দুটো তিনটে বিষয়টা আমি বলেছি। একদিকে নেশা, অপর দিকে হলো দেখা যায় পরের মাল আত্মসাৎ করা, চুরি করা চলবে না। চলেন আপনার কাছে আর একটা অপশন বলি। ও বাবাজিরা, আপনাদের এখানে অনেকে জুয়া খেলে, আপনাদের এখানে হয়তো খেলে না। সব রকম আছে আলহামদুলিল্লাহ, তাই না? সব রকম জিনিস নিয়ামত আছে। আপনাদের এখানে অনেকে জুয়া খেলে না, তবে এখন তো স্ট্যান্ডার্ড জুয়া খেলা হয়েছে। সেই জুয়া খেলাটা হলো এখন দলে দলে মিলে নয়, এখন হয়েছে মোবাইলে ট্রান্সফার করে দেওয়া। এই ডান দিকে বাম দিকে, এই যাচ্ছে ওই যাচ্ছে, এরকম ভয়ে যে খেলা করে না। রাস্তার ওখানে তো ফাঁকা জায়গা, অনেক ছেলেরা খেলা করছে। আমার মন বলে এদের মনে হয় মির্গি রোগ হয়েছে। ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চাই, অনেকে খেলা করে, খেলা তো ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, খেলা চলবে না। তবে যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে, যারা জুয়া খেলা করে, যারা লুডু খেলা করে, যারা সাপ খেলা করে, এক কথায় এ খেলাগুলো শরিয়াতে জায়েজ নয়, এগুলো হলো সব হারাম। অনেকে দাবা খেলা করে, বাঘবন্দি খেলা করে, অনেকে একটা দোকানের পোটে তৈরি করেছে কিংবা পিলিয়ার তৈরি করেছে, বসার জন্য একটা জায়গা করেছে, সেখানে দাগ টেনে দিয়ে বাঘবন্দি ছক্কা খেলার গুটি টাঙিয়েছে, ঠিক না বেঠিক? না, চলবে না। হাদিস শরীফে এসেছে, যারা বাঘবন্দি খেলা করে, এমন করে ছক্কা বাঘবন্দি যারা খেলা করে, হাদিসের ব্যাখ্যা এসেছে, তারা যেন শুকরের রক্তকে অতিরঞ্জিত করলো, তারা যেন হাত বরাবর মেখে তারা রঞ্জিত হয়ে গেল, রঙে রঙে রঙিন হয়ে গেল। তাহলে আমি আপনাকে বলছি, ওটা কখনো করবে না, ওটা হারাম। আর হারাম জিনিস কেউ যদি করে, কেউ যদি বলে ইনি ভালো খেলা করে, তুমি ভালো, হুজুর আমার ব্যাখ্যা করে বলেছেন কলেমাতুল কুফর কিতাবে, হারাম জিনিসকে ভালো বললে ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেক ছেলেরা ফ্রি ফায়ার পাবজি খেলা করে, আমি বলবো যতবারও খেলো, তবে আপনারা যারা মা আছেন, বোন আছেন, আপনাদের মেয়ে যারা আছে, যাদেরকে বিবাহ দেবেন, বিবাহ দেবার আগে ডাক্তারের কাছে পরামর্শ করে বিবাহ দেবেন। কেন, যে জামাইয়ের সঙ্গে আপনার মেয়ে বিবাহের ব্যবস্থা করবেন, উপরে হয়তো চাকচিক্য, কিন্তু আলমারিতে মাল খালি। কথা বোঝেননি? আপনি ভিক্ষা করে দেন, এলাকার নেতা মাতব্বর জ্ঞানী আলেম ওলামা যারা আছে, তাদের কাছ থেকে হাতে পায়ে ধরে কেঁদে যদি 2000 টাকা নিতে হয়, তাও চাঁদা নেন। তবে ফ্রি ফায়ার পাবজি খেলা করা, এরকম ইবলিসের সঙ্গে বিয়ে দিতে গেলে একটুকুনি ওর চেহারাটা নাড়া দিনের দরকার, ঠিক না বেটা? তুই এতদিন কোন জায়গায় লেখালেখি করেছিস কি আমার চেক করার দরকার নেই? আমার মেয়ে কি সস্তা? চলেন, যারা ফ্রি ফায়ার পাবজি খেলা করে, এরা কখনো লাইটে থাকে না, এরা থাকে অন্ধকারে। ঠিক বলছে না ভুল বলছি? এরা থাকে অন্ধকারে, এরা কখনো সুন্দর নরম জায়গায় বসতে চায় না, যেখানে দোকানের বসার জায়গা আছে, পিলিয়ার, যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে, নারকেলের গাছ ভেঙে পড়ে গেছে, তাল গাছ ভেঙে পড়ে গেছে, ওই রকম শক্ত জায়গায় কারেন্টের পোস্টার খুঁটির উপরে বসে বসে এরা হাঁটুটা বগলের উপরে তুলে দিয়ে খেলা করে, ঠিক না বেটা? এদের শক্ত জায়গা কপালে আছে বলে মনে হয়। প্রস্রাব লেগেছে সকাল 8টা, সেই প্রস্রাব করছে বেলা 5টায়, ভালো না খারাপ? আচ্ছা, যে প্রস্রাব বারবার চেপে রেখে দেয়, তার কি ভিতরে লিভার কিডনি ঠিক থাকতে পারে বলে মনে হয়? থাকে না। আবার পায়খানা লেগেছে, যখন পায়খানা ফিরছে তখন, মানে 5 ঘন্টা পর, একদিন নয়, প্রতিনিয়ত, বছর কি বছর চলছে। মা দিয়েছে এতটা ভাত, আমার দিকে তাকান, মা দিয়েছে এতটা ভাত, বাচ্চা খেয়েছে কতটা? এতটা। ও সুস্থ না অসুস্থ? যে পায়খানা লেগেছে একটার সময়, বেলা 1টা, সেই পায়খানা যদি রাত 8টার সময় করে, যার প্রস্রাব লেগেছে সকাল 5টা, সেই প্রস্রাব যদি বেলা 3টের সময় করে, ও কি সুস্থ বলে মনে হয়? যারকে দিয়েছে এতটা ভাত, মা দিয়েছে, বাচ্চা এত খেয়েছে এতটা ভাত, ও কি সুস্থ? যে লাইটের কাছে থাকতে মন চায় না, থাকে অন্ধকারে, সে কি সুস্থ? তাহলে এইরকম অসুস্থ ছেলেকে যখন জামাই করবে, তখন আমার মেয়ের বাপের মার পক্ষে কি তাকে একটু মেডিকেল টেস্ট করা কি, এটা কি খুব খারাপ জিনিস বলে মনে হয়? খুব খারাপ জিনিস। ফের বলছি, ওদের বগলের চুল কত বড় জানেন?
আঙুল দিকে তার দাদু ভাই আঙুল দিকে না তো বড় বগলের চুল। আচ্ছা আলমারিতে যদি এইরকম হয় তাহলে শোকেশের খোলে কি সর্বনাশ হয়ে আছে? হাসছেন? হাসবেন না, আমি একটাও হাসার কথা বলিনি। ফের বলছি, আলমারিতে যদি এইরকম কন্ডিশন বগলে চুল থাকে তাহলে শোকেশের ভিতরে কেতনা বড় চুল আছে? ছি 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 ছি, নোংরা, অসভ্য, অসামাজিক। এলাকার একটু হাফেজ, আলেম, ইমাম তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের সঙ্গে পরামর্শ করো, বুঝেন না? চলে না গিয়ে যায়। তাহলে এই ছেলেদেরকে যারা বিবাহ দেবে, আমি মায়েদেরকে বলবো বিবাহ দেবেন। এতক্ষণ বলেছিলাম দিবেন না, এবার বলছি দেবেন। কেমন দেবেন? ছেলেটারে পাল্লা ওজন করবেন। আমি একটা আজকের ফ্লিপকার্ট থেকে একটা পাল্লা নিয়েছিলাম, ওই যে মিটার ওঠে না, ওই দাঁড়ালে নাম্বার ওঠে, তো আমি ওজন করছি, অনেক ওজন দেখাচ্ছেন, ভুল দেখাচ্ছে, আবার রিটার্ন মেরেছে, আবার এক দুদিন পর নিয়ে যাবে। ওই ছেলেকে বিবাহ দেওয়ার আগে ছেলেকে আগে পাল্লা ফেলে ওজন করবে, কত কেজি ওজন। ছেলে যদি 50 কেজি ওজন হয়, মেয়ে যেন 70 কেজি ওজন হয়। কথাটা ভালো করে বুঝবে। ছেলে যদি 50 কেজি ওজন হয়, মেয়ে কত কেজি লাগবে? 70 কেজি লাগবে। কেন? পরে বলছি। ছেলের বয়স যদি 20 বছর হয়, মেয়ের বয়স যেন 25 বছর হয়। কত বছর? 30 হলে তো বিরাট ব্যাপার, খুব ভালো, 25 যেন হয়। তবে ছেলের তুলনায় মেয়ের শরীরটা যেন একটু নাটা মল্লিকের মতো, কত বলো, নাটা মল্লিকের মতো একটু চেহারা যেন হয়। তার কারণ যে ছেলে খেলার নেশায়, অত্যাচারে, খাবার সময় খায়নি, ঘুমানোর সময় ঘুমায়নি, প্রস্রাব করার সময় প্রস্রাবে যায়নি, মলত্যাগ পায়খানার সময় মলত্যাগ পায়খানা করেনি, বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরেনি, দিবালায় থাকেনি, অন্ধকারে ঘুন ঘুন করে সারাটা দিন পার করেছে, ওই ছেলেটা নিজের শরীরের দিকে তাকিয়েছে বলে মনে হয়? তাহলে যে ছেলে নিজের শরীর নিয়ে চিন্তা ভাবনা নেই, তাকে যদি সমবয়স্ক মেয়ে বিবাহ দেওয়া হয়, বয়স যদি সমান হয়, ওজন যদি সমান হয়, সাইড যদি সমান হয়, রাতের বেলা ঘুমিয়ে থাকবে, স্ত্রীর হক আদায় করার খেয়াল থাকবে বলে মনে হয়? খেয়াল থাকবে না। ওই জন্যই বলি যে ছেলের থেকে মেয়ের ওজনটা একটু যেন বেশি হয়, ছেলের থেকে মেয়ের বয়সটা যেন বেশি হয়, ছেলের থেকে মেয়ে যেন হিষ্টিপুষ্টি হয়। ও যখন মেয়ে যখন হক চাবে, ও যখন হক দিতে চাইবে না, একটা কেনের রহেশের মারলি 90 বছর দাঁত লেগে পড়ে থাকবে। কথাটা বোঝাতে পেরেছি? খারাপ পেয়েছেন নাকি? চলে চলে চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি আপনার কাছে ব্যাখ্যা করে বলেছি। ও দাদু ভাইরা, আর একটা বার আমি আপনার কাছে বলবো, আপনারা খেলা করবেন না, আপনারা কখনো খেলা করবেন না, এই সবুজ লাইট দেখবেন না, পণ্য ভিডিও দেখবেন না। আপনারা অনেকে ফেসবুকে ঘাটাঘাটি করেন, ফেসবুকে নাম দিয়েছে মহিলাদের নাম, আর ওই ফেসবুকে ছবি দিয়েছে মহিলাদের ছবি, আর আপনি মনে করছেন এটা মহিলার প্রোফাইল। না 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 বাবা, ওটাই হলো দুনিয়ার রং। একটা সুইট ক্যামেরা ফটো তুলেছে, সিনেমা ক্যামেরা ফটো তুলে মুখগুলো পরিষ্কার করে ফেসবুকে দিয়েছে, আর আপনি তাই দেখে পাগল হয়েছেন। না, আমি আপনাদেরকে হাতে জোরে করজোরে করে বলছি, আপনি এই যুগে কখনো আসতে পারবেন না, এই পরিবেশে একটাও আসবেন না। আপনার মাথায় টুপি থাকবে, ইমাম সাহেবের সঙ্গে একটু সম্পর্ক রাখেন, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে ইমাম সাহেব আপনার মাথায় টুপি তুলে দেবে, আপনার মুখে দাড়িটা তুলে দেবে, আপনার হাতে তসবিহ তুলে দেবে, আপনার গায়ে গোল পিরহান তুলে দেবে, আপনার জবানে নবীর হাদিস তুলে দেবে, আপনার জবানে নবীর প্রশংসা তুলে দেবে। দেখতে পাওয়া যাবে দুনিয়াটা আপনি রঙে রঙিন হয়ে থাকবেন, আর হাসরের ময়দানে আল্লাহ আপনাকে নাজাত দান করে দেবে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন নাকি ছেলেরা? আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন নাকি? আচ্ছা একটু হাত তুলে তাকবীর দিন, নারে তাকবীর। দাদু ভাই হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। মাল বিতরণ হচ্ছে, হাত ওই দেখো, হাত উঁচু করো, হাত উঁচু করো। হাতে ব্যথা? ও, নারে তাকবীর, নারে তাকবীর। একদম গা গরম হয়নি। নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ রাখো। ওই জন্যই বলি বাংলাদেশের হুজুর ওয়াজ করতে পারেনি কেন? ওদের তো শ্রোতা অন্যরকম, আর আমাদের এখানকার শ্রোতা অন্যরকম। কত না, এত মালে মালে না ফেলে ঠিক সাইজ হবে না, বুঝলেন? এক গোলা পানি, তাতে যদি লঙ্কা গাছ দেওয়া হয় গাছ হয় বলে মনে হয়, তাতে তো ধান গাছ দিতে হবে।
তো তোমরা যা যন্ত্র ওইসব হুজুর আনলি হবে হবে না, কত তোমরা তো কঠিন জিনিস। হ্যাঁ, এসব মাল প্রোডাক্ট তো আমরা চিনি, আমাদের দেশের আমরা চিনি ভাই, কঠিন জিনিস। চলেন চলেন, আমি আপনার কাছে বলছিলাম, লম্বা আমি করব না, তার বিষয় আমি আপনার কাছে ছোট ছোট করে বলছি। তাহলে প্রথম বলেছিলাম বাবা একরকম, আপনাদের কাছে বলছি আর এক রকম। ও ছেলেরা, আপনাদের কাছে একবার বলছি, বেনামাজির হাতের আপনারা খাবার খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি তাকওয়া যদি করেন, বেনামাজির হাতের খাবার চলবে না। আমার মায়েরা পর্দা করে, আপনাদের চাইতে মায়েরা বেশি পর্দা করে না মায়েদের চাইতে আপনারা বেশি পর্দা করেন? কারা? ছেলেরাই করে। ঠিকই বলেছে।